بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শহীদ দিন শিখি গ্রুপ থেকে বাংলাদেশের এক ভাই মোবাইল নম্বর শেষে 8058 জানতে চেয়েছেন, আমার ব্যবহৃত কাপড় যদি গরিব মানুষকে আমি দেই তাহলে কি সেটা জায়েজ আছে? অথচ সেই কাপড়গুলো আমি এখন আমার জন্য পছন্দ করি না, আমি নিজে পরি না। এই সম্পর্কে একটা হাদিস তিনি শুনেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেকি অর্জন করার জন্য, অর্থাৎ পরিপূর্ণ নেকি অর্জন করতে হলে তোমাদের পছন্দনীয় যেটা জিনিস সেটাই আল্লাহর পথে ব্যয় করবে। এক কথায় যেটা আপনার কাছে খুব আজিজ, অর্থাৎ আপনি খুব মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য নিজের পছন্দনীয় জিনিসটাই খরচ করতে হয়, এটা ঠিক আছে। তো এখন কথা হলো যে আপনি যে ব্যবহৃত কাপড়গুলি ব্যবহার করবেন, আপনি যে কাপড়গুলি ব্যবহার করেছেন, এই কাপড়গুলি এখন আপনি আর ব্যবহার করছেন না, এটা আপনার জন্য পছন্দ করেছিলেন, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনি নতুন কাপড় কিনেছেন। এই জন্য এই কাপড়গুলি যদি গরিব মানুষ, অসহায়, এতিম, অনাথ, দুস্থ তাদেরকে দেন এবং তারা এটাতে আরও কিছুদিন ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, জায়েজ। আপনি যে হাদিসের কথা বলেছেন, হ্যাঁ, এই হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারী মুসলিমে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করবে না, অপর মুসলমানদের জন্য সেই জিনিস পছন্দ করবে না। সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অর্থাৎ এখানে এই হাদিসে যেটা বোঝানো হয়েছে যে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি আপনার মোমেনের জন্য, অপর মোমেনের জন্য নিজের জন্য যেটা ভালোবাসেন, অপর মোমেনের জন্য সেটা ভালোবাসতে হবে। এর মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন অটুট হবে। এর মাধ্যমে যে একজন ইনসান, একজন মানুষ অপর মুসলমান মানুষকে ভালোবাসবে, এটা প্রমাণ এই হাদিস বর্ণনা করে। এই হাদিসের দ্বারা মানুষের ইমান যে আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর খারাপ কাজের মাধ্যমে কমে যায়, এটারও কেউ কেউ বলেছেন যে এটা দ্বারা প্রমাণিত হয়ে থাকে। তাই আর এই হাদিস দ্বারা এটা আরও একটা বোঝানো হয় যে আপনার একটা তাওয়াজু, আপনি এই যে নম্রতা, এটা আপনার মধ্যে আছে, এটা দ্বারা বোঝা যায়। এবং আরও বোঝা যায় যে আপনি অপর মুসলমানকে হিংসা বিদ্বেষ ইত্যাদি করবেন না, তার জন্য অকল্যাণ চাবেন না, তার জন্য ভালো চাবেন। তার জন্য ভালো চাইতে হলে এখন একজন গরিব মানুষ সে নতুন কাপড় কিনতে পারতেছে না এবং আপনারও সামর্থ্য নাই নতুন কাপড় দিয়ে তাকে আপনি কি করা, মানে নতুন কাপড় দান করা। কাজে আপনি যদি এই আপনার পুরাতন যে কাপড়টাই আছে এটাই যদি দেন, অবশ্যই এটাতে আপনি সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। এবং ইনশাআল্লাহ এই হাদিসের খেলাফও আপনার হবে না, বরং আপনার হয়তো ভুল বুঝার কারণে এটা হয়েছে। এটা অর্থ হলো যে হ্যাঁ, আপনার যদি সাধ্য থাকে নতুন ক্রয় করে দেওয়ার, এটা ভালো, উত্তম, শ্রেষ্ঠ। আর যদি না থাকে আপনার এই পুরান কাপড়টাই তাকে দেন। গরিব মানুষ, বিশেষ করে এই শীতের সময় অনেক মানুষের পুরাতন অনেক জামা রয়েছে, কিন্তু এই লোক তার এই পুরাতন জামা ব্যবহার করতেছে, তার আর জামা ছেড়ে গেছে, আর আপনার পুরাতনটাই ভালো আছে, আপনি এটা তাকে দিয়ে দেবেন, সে এটা ব্যবহার করবে, তাতে কোনো সমস্যা নেই এবং এটাতে জায়েজ। আপনি সওয়াবের কোনো ইনশাআল্লাহ কমতে হবে না, আপনার তাতে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে সানাউল মারুফ, হ্যাঁ, যে আপনার ভালো কাজের অনেক দিক রয়েছে, তার মধ্যে যেই ভালো কাজগুলি করলে আপনার গোনা থেকে, আপনি খারাপ কাজ থেকে বাঁচতে পারবেন। এবং গোপনে কেউ যদি দান করে তাহলে আল্লাহর রাগ কমিয়ে যাবে। আপনি আত্মীয়তার বন্ধন যদি করেন তাহলে আপনার বয়সে ইত্যাদি বৃদ্ধি পাবে। তো এরকম বিভিন্ন হাদিসে রয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যেন কোনো সামান্যতম ভালো কাজটাকেও ঘৃণা না করে এবং ছোট মনে না করে, এটাকে ছোট মনে করার কিছুই নেই। কাজে আপনি এই আপনার ব্যবহৃত কাপড় চোপড় ইত্যাদি গরিব মানুষ, অসহায়, অনাথ, হ্যাঁ, তাদেরকে দেয়া কোনো সমস্যা নেই। বরং এটাকে অনেকে বলেছেন যে এটা হলো এক ধরনের সুন্নত, যে ওই সমস্ত লোক যারা নতুন কাপড় কিনবে পুরাতন কাপড়টা সদকা করে দেবে, এটাই হলো উত্তম। তুহফাতুল মুহতারে, হ্যাঁ, ইবনে হাজার আল হাইসামি, হ্যাঁ, হাইতামি, তার
এই গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন। কাজে ইনশাআল্লাহ আপনি সদকা করবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।